কুমিতপুর আমার মামার বাড়ি। এই যে কিছু পশুরা, আল্লাহ তোদেরও ঠিক বিচার করবে দেখিস। তোদের বাচ্চা কাচ্চা নাই রাত যাই যেখানে কোনো দিন শান্তি পাবে না। তো আজকে আমি আমার জীবনের একটা গল্প শেয়ার করতে আসছি, যে আমার মতো হতভাগা যারা আছেন, বিশেষ করে যাদের মা মারা গেছে, হয়তো বাবা জীবিত আছে, বা বাবা মারা গেছে মা জীবিত আছে। আমি মনে করি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যাদের বাবা মারা যায়, আল্লাহ মাফ করুক, দুজনই অনেক বড় একটা রহমত সন্তানদের জন্য। বাবা মা, আমরা অনেক আছি যারা বাবা মাকে ভালোবাসতে পারি না, তারা আমাদের জন্য সব কিছু উজাড় করে দেন। যতই তাদের অর্থ সম্পদ থাকুক, যতই তাদের শক্তি সামর্থ্য থাকুক, তারা কিন্তু একটা জিনিস ভাবেন যে শেষ বয়সে অবলম্বন বা শেষ বয়সে তাদেরকে দেখবেই। যত উচ্চবিত্ত বা মধ্যবিত্ত নিম্নবিত্ত হোক, সন্তানদের কাছে একটা আশা থাকে যে আমার সন্তান আমাকে দেখবে। কারণ আপনার অর্থ আপনাকে ভাত দিবে না, আপনাকে দেখবে না, দেখবে আপনার সন্তান। এটাই নিয়ম। আপনার যখন বয়স 60+ হবে বা আপনি অসুস্থ, তখন আপনার সেবার প্রয়োজন, আপনাকে টেক কেয়ারের প্রয়োজন আপনার সন্তানরাই কিন্তু করবে। সেই সন্তান ইচ্ছাকৃত যদি দায় এড়িয়ে যায়, তাকে কি বলা যায়? অনেক যত্ন করে দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম। কখনো বুঝতে পারি নাই কালসাপটা ভিতরে ভিতরে আমাকে দংশন করার চেষ্টা করছে। বুঝতেই পারি নাই। সামাজিক মানুষগুলো বলেছিল, দেখো, তোমাকে যদি কেউ কাদায়, খুব যত্ন করে কষ্ট দেয় নিখুঁতভাবে, ওই মানুষটাই দিবে। তাই করেছে। তো এটা আমি অভিশাপ দেব না কিংবা বদদোয়া দেব না, কখনোই না। কিন্তু আল্লাহকে একটা কথা বলি যে আল্লাহ, তুমি কিছু মানুষকে দিয়েছো এই পৃথিবীতে যাদের কোনো প্রয়োজনই ছিল না। তার মধ্যে আমি একজন। যদি বলেন কেন? ছোট থেকে অনেক কিছু দেখে বড় হয়েছি। আর সব থেকে যে জিনিসটা বেশি দেখেছি সেটা হচ্ছে যে আমি যখন 2য় শ্রেণীতে পড়ি, আলহামদুলিল্লাহ, আমি কখনো ওইভাবে যে অর্থর কষ্ট বা খাবার পোশাকের কষ্ট কখনোই পাইনি। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হলেও সেদিক থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। কিন্তু আমি যখন ক্লাস 2তে পড়ি, তখন থেকেই দেখতাম যে আমার আম্মু অসুস্থ থাকতো, যে আজকে এটা কালকে ওটা, আম্মু অসুস্থই থাকতো। এত অসুস্থ থাকতো যে যেটা বলার বাহিরে। এবং আজকে একটা কথা মনে পড়ে যে বাসায় অনেক খাবার ছিল কিন্তু রান্না করার কেউ ছিল না। আমি যেদিন পরীক্ষা দিতে যাই, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো ওই দিন আমি পরীক্ষাটাও দিতে পারতাম না। একটা ভ্যানালা ভাই, যে আমাদের গ্রামেরই, ভ্যানে চড়ে যাচ্ছিলাম, ওই ভাইয়ের পরিচিত এক বাইক রাইডারের, মানে যাই হোক পরিচিত ওনার, তার বাইকে উঠাই দেয়। পরে গিয়ে আমি পরীক্ষাটা দিই। কারণ যে মানুষটা ছোট থেকে, জন্ম থেকে বাবার মার আঙ্গুল ধরে, আমার আম্মু ছিল অনেক, মানে কি বলবো, আম্মু শিক্ষা, পড়া, খাওয়া, খেলা, ঘুম, এতটুকু ছাড়া কিচ্ছু বুঝতো না। একটা সময় হঠাৎ করে মানে রংপুর প্রাইম ক্লিনিকে আম্মুর অপারেশন হয়। আজ থেকে প্রায় 15 বছর আগে হবে। আম্মুর ইউটেরাসে টিউমার ধরা পড়ে। তো আম্মুর যেদিন আমার এক্সাম, সেদিন আব্বু ছিল রংপুরে, আর আম্মুর অপারেশন হয়। সেজন্য আমি এইচএসসির মতো এক্সাম একাই দিতে গিয়েছিলাম। আর রিলেটিভ বলতে ওই রকম তখন কেউ ছিল না। আর আমাদের রিলেটিভরা বেশিরভাগই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। নিজের লাইফের কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। প্রতিটা মানুষের একটা নিজস্ব লাইফ আছে, যে আমি সেটা কখনোই মানে উপভোগ করতে পারি নাই। আর যে সময়ে আমি আমার জীবনটাকে উপভোগ করব, ওই সময়ে আল্লাহ আমার আম্মুটাকে আমার কাছ থেকে নিয়ে যায়। কিন্তু কষ্টের এবং দুঃখের বিষয় হচ্ছে কি, যে সত্যি আমি বড্ড ক্লান্ত। আমি আর এত দায়িত্ব নিতে পারতেছি না।
এখন শুধু প্রতিনিয়তই যুদ্ধ করি যে না বাঁচতে হবে, আমার বাচ্চাদের জন্য আমাকে বাঁচতে হবে। সত্যি আমার বাচ্চা দুইটা না থাকলে আমি বাইচে দেখতাম না। অনেক যত্ন করে তিল তিল করে গড়ে তোলা নিজের চোখের সামনে সবকিছু যদি এক নিমিষে শেষ হয়ে যায়, কেউ কি মেনে নিতে পারে? আমি কিছুই করতে পারলাম না মা। অনেক যত্ন করে অনেক কষ্ট করে সাজাই রাখছিলাম তোমার সংসারটা, তুমি নাই, সব শেষ। একটা বিষয় কি যে ভাই বোন বাবা মা যাদের জন্যই করেন না কেন, নিজের জন্য করে, আমি আমার লাইফ থেকে বলতেছি সত্যি, নিজের জন্য করে কারোর জন্য করবেন, সেটা হোক বাবা বা মা যেই হোক। কারণ সত্যি মানে নিজের জন্য কখনো ভাবি নাই। আর যার জন্য আমি আমার জীবনটাকে মানে উৎসর্গ করে দিয়েছিলাম যে না, এই মানুষটা পৃথিবীতে একটা জায়গা আছে আমার, যে জায়গাটায় আমি সেফ, আমার হাজবেন্ডের থেকেও আমি বেশি সেফ। তো কখনো ভাবি নাই যে আমি ওই জায়গাটাতেই বেশি আনসেফ। আর ওই একটা মানুষের জন্য আমি গ্রামে যাই একটা দিন শান্তি করে থাকতে পারি না, আমি আত্মীয় স্বজনের কাছে একটা মুখ খুলে কথা বলতে পারি না। নিজের হাজবেন্ড, ইভেন আমার হাজবেন্ড, সে পর্যন্ত আমাকে উঠতে বসতে খোটা দেয়। পৃথিবীটা না, সত্যি বলছি খোদার কসম, যদি আমার বাচ্চা দুইটা না থাকতো আমি এই জীবন রাখতাম না। আমি সত্যি আমার মায়ের কাছে চলে যেতাম। এই জীবনটা এত শূন্য, এত শূন্য, জীবনে কিচ্ছু নাই। আপনি বাঁচা থাকেন, আপনাকে নিয়ে শুধু বদনাম করবে, আপনাকে নিয়ে বদনাম করার অনেক মানুষ আছে। মানুষ শুধু বাহ্যিকটা দেখে ভাই, কেউ আপনার কষ্ট দেখবে না, কেউ আপনার লাইফটা নিয়ে একটুও ভাববে না। যেদিন আম্মু মারা যায়, আমার আম্মু চলে যায় পৃথিবী থেকে, সেই দিন আম্মুকে যেদিন বাড়ি থেকে বের করা হয়, আমি 5 মাসের গর্ভবতী, কোনো দিন আমি এই ঢাকা থেকে আমি গ্রামে গেছি গাইবান্ধা, মিনিমাম 10 থেকে 15 বার আমি সেন্সলেস, কিন্তু আমার কোনো কিচ্ছু মনে নেই সেই দিনের ঘটনা। শুধু একটা স্মৃতি আমার মনে আছে যে আমার আম্মুকে যেদিন মানে শেষ বের করা হয়, তার সুখের স্বর্গ থেকে, এই পৃথিবীর মায়া মানে শেষ একটা মেয়ের স্থল, তার স্বামীর বাড়ি, সেই বাড়ি থেকে সেই দিন শুধু একটা মুখ, আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম, আম্মুকে নিয়ে যাওয়ার দৃশ্যটা দেখছিলাম। আর শুধু একটা আমার এই হৃদয়টা শুধু একটা মানুষ ঘুরে বেড়াচ্ছিল যে না, ওই মানুষটা আছে আর আমার এই পৃথিবীতে কোনো সমস্যা নেই। কিন্তু ভাই বোন বাবা মা খালা চাচা যারাই আছেন, বলবো প্লিজ কারোর জন্য কিছু করবেন না, করলে আক্ষেপ রাখবেন না যে না এমনি করলেন মানে আলাপালা, নিজের জীবনটাকে বেশি ভালোবাসবেন, মায়ে জড়াবেন না, বাঁচতে পারবেন না, পাগল হয়ে যাবেন, বাঁচতে পারবেন না। মায়া বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। এই যে আমাকে দেখছেন, একদম অর্ধবয়স্ক মহিলা হয়ে গেছি, আমি চিন্তায় পাগল, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি যে আমার বাচ্চাকে পড়াবো পারি না, আমি যে আমার বাচ্চা ছেলে মেয়ে দুটাকে একটু টেক কেয়ার করবো পারি না, আমি যে একটা নিজেকে নিয়ে কিছু ভাববো, এত পড়ালেখা করছি কিচ্ছু পারি না। আমার সারাটা দিন একটাই কাজ, বসে থেকে চিন্তা, শুয়ে থেকে চিন্তা, আমি গোসল করতে পারি না, আমি মানে কি বলবো, আমি একদম ডিপ্রেশনের পেশেন্ট হয়ে গেছি। আর এত দায়িত্ব আমি নিতে পারতেছি না, স্বপ্নও ভাবি নাই যে আমার জীবনে এই দিনগুলো আসবে। শুধু একটা কথা আপনাদেরকে বলবো যে আপু এগুলা ভিউ কামানোর জন্য বা কষ্ট মানে টাকা ইনকামের জন্য না, আমি আমার লাইফটাকে তুলে ধরতেছি যে আপনারা শিখুন, আমার কাছ থেকে শিখুন, যে কারোর জন্য না, ভাই বোন আদার্স পার্সন কারোর জন্য করবেন না, কারোর জন্য না। আপনাকে বেশি কষ্ট দিলে এই মানুষগুলোই দিবে, আর কেউ না। আমার জীবনটা মানে বিষাক্তময় করে ফেলছে, মানে আমি কোথাও যা শান্তি পাই না, কারোর কাছে যা শান্তি পাই না। আমি কারোর কাছে যদি যাই, আচ্ছা বলেন তো, কারোর মা বাবা মারা গেলে এটা কি তার দায়? আমি শুনতে চাই না ওই কথাটা যে আমার মা নেই, আমাকে খোঁচায় মনে করে দেয় যে আমার মা নেই। আমার মা নেই এটা তো আমি জানি যে আমার মা নেই, এটা খোঁচায় মনে করে দেওয়ার কিছু নেই। আর একটা বিষয়,
যে যার জন্য আমি আমার জীবনে অনেক চুরিও করছি, টাকা চুরি বলেন বলেন সব করছি, কিন্তু অবশেষে কি প্রতিদান পাচ্ছি আমি, যে আমি নাকি বেশ করতেছি না, পাগল হয়ে গেছি। আমি যে কি করছিলাম, কারোর জন্য কিছু করে অনেক বড় ভুল করে ফেলছি, যে জন্য সবাই বলে সব দোষ আমার, সব দোষ আমার। আর সময় থাকতে বলা হয়েছিল তুমি শোধরাওনি কেন, কেন বোঝো না? আমরা তো আগেই বুঝছি এরকম ওই রকম। ভাই আমি বুঝি নাই, মায়া বড্ড খারাপ জিনিস, কাউকে এত ভালোবাসবেন না। যার জন্য করবেন, ধরেন আপনি আপনার বোনের জন্য করতেছেন, দেখবেন একটা বয়ফ্রেন্ড ধরে চলে গেছে, পাগল হয়ে গেছে বয়ফ্রেন্ডের জন্য। যখন ভাইয়ের জন্য করতেছেন, দেখবেন ভাই পাগল হয়ে গেছে প্রেমিকার জন্য, তখন দেখবেন যে আপনার কেমন হয়। অতএব কারোর জন্য কিছু করবেন না, কিচ্ছু না। আচ্ছা বলেন তো, এমন সন্তানও কি পৃথিবীতে আছে যে একটা মহিলার জন্য বা একটা মেয়ের জন্য নিজের বাবা মা নিজের পরিবারকে কষ্ট দিতে পারে? পারে ভাই, এমন মানুষও পৃথিবীতে আছে। মানে পুরো জীবনটা তেনাসরা বানাই দিছে আমার। মানে সবাই রঙিন জীবন মানে পার করতেছে, এক একজন এক এক সময়। আমি যখন আমার পেটে বাচ্চাটা নিয়ে কষ্ট করতেছিলাম, যে আমার একটা মেয়ের পেটে যখন একটা বাচ্চা থাকে, তখন ওই মাটা বুঝে যে তার কত যন্ত্রণা, তার কত কষ্ট। ওই সময় আমি আমার মায়ের শোক পালন করতেছিলাম, আর কেউ একজন রঙিন দুনিয়ায় গা এলিয়ে ভাসিয়ে বেড়াচ্ছিল, রঙিন জীবন পার করতেছিল। এত বোকা ছিলাম যে কিচ্ছু বুঝতে পারিনি, এত নাদান ছিলাম আমি, যে জন্য আজকে সবাই প্রশ্ন করে। বাবার বাড়িতে যা থাকতে পারি না, কোথাও না, আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, সবারই একটা প্রশ্ন, কি হলো, কি করলেন, কার জন্য করলেন? এত প্রশ্নের সম্মুখীন তো হতে চাইনি আমি। সব দায়িত্ব কি আমার একা? আমার যে একটা জীবন, আমি যে একটা মানুষ, আমার নিঃশ্বাস নিতে গেলেও ভাবতে হয় এটা কি মানুষের জীবন? সবাই একটা সুস্থ জীবন চায়, সব কিছু আমার মাথার উপর। এত দায়িত্ব তো আমি আশা করি নাই। প্রতিদান, এই প্রতিদান আল্লাহ যদি থাকে, আল্লাহ ঠিক বিচার করবে। আমি বদদোয়া দেই বা না দিই, আল্লাহ ঠিক করবে। পাগল বানায় রাখছে আমি, যে আমার স্বামীর সংসারটা শান্তি করে করবো, আমি তাও পারি না। আমি আমার বাচ্চাদেরকে একটা ভালো মতো কিছু রান্না করে খাওয়াবো, তাও পারি না। মুসলমান নামাজ পড়া লাগবে, এটা বাধ্যতামূলক। তার মানে এই নয় যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, নিজের বাবা মা পায়ের নিচে রেখে দেবো। আল্লাহ বলে একজন আছে, আল্লাহ ঠিক বিচার করবে। মানুষের একটা ভুল করার বয়স থাকে, মানুষ ভুল করে শুধরায় নেয়। ভুল যদি ছোট বয়সে করা, তুমি 24-25 বছর বয়সে যা তুমি ভুল করবো, ওটা ভুল না, ওটা ইচ্ছাকৃত তামসা। আমার 2 বাচ্চা তুই যদি আমি আমার স্বামী সংসারে রেখে আমি একটা নাক ধরে চলে যাই, ওটা কি বলে? ওটা ভুল বলে? ওটা বলে ইচ্ছাকৃত লালসা, লোভ, নটিগিরি। এই ভাষাগুলো ইউজ করবো কখনো ভাবিনি। জীবনটা একদম তেজপাতা বানাই ফেলছে আমার। আল্লাহ তো আছে, আল্লাহ ঠিক বিচার করবে, ঠিক। আমি শুধু ওই দিনটার অপেক্ষায় আছি, গেলে আমি এত ধৈর্য, এত কিছু করে আমি মানসিক রোগী হয়ে গেছি। আমি নিজেকে নিয়ে কিচ্ছু একটা করতে পারলাম না জীবনে। এই ব্যক্তিগুলোর জন্য, আমি এই ব্যক্তিগুলোর জন্য এত কষ্ট করছিলাম জীবনে। কখনো মনে পড়ে না যে আমি 2 টাকার একটা চকলেট কিনে গেছি নিজে হাতে, আমাকে কেউ খাওয়াইলে গেছি, না আমার হাজবেন্ড কিনে দিলে গেছি। আমি নিজের কাছে মানে 1 টাকা কোনোদিন খরচ করি নাই এই মানুষগুলোর জন্য। আর তার জন্য, তাদের জন্য আজকে আমার এত কথা শোনা লাগে মানুষের কাছে। ওটা কি জীবন? সবকিছু চলে গেল, তাই না? আমি আজকে মারা যাই, আমার বাচ্চা 2টা কালকে পথের ভিখারি। বাবা বাবাই হয়, বাবা কখনো মা হতে পারে না। একটা বার কোনোদিন দেখি নাই আমাকে নিয়ে ভাবতে, কোনোদিন দেখি নাই। মানুষ ঠিক বলছিল যে আমাকে ভালোবাসা তো দূরে থাক, প্রয়োজন। ঠিক বলে, সবাই ঠিক বলে। আত্মীয় স্বজন যারা বলে যে ব্যবহার করছে, প্রয়োজন ছিল তাই করছে। চালাক মানুষ আসছিল, বুদ্ধিমান আসছিল, তো বেশি অতি চালাকের গলায় ধরে, ওই জন্য আমাকে ব্যবহার করছে। দেখিস আল্লাহ কি করে।
আল্লাহ তো আছে একজন, দেখিস। আর একটা কথা বলবো যে এই যে আমার মানুষের একটা জায়গা থাকে বলার মতো, সত্য কথা আমার আর বাঁচতে ইচ্ছে করে না, আমার সে জায়গাটাও নাই। আমার একটা বাবা অসুস্থ, যে আমি যা দুটো কথা বলবো আমার এই বয়ে। আচ্ছা আব্বুকে আমি আমার কষ্টের কথা বলবো? আব্বু তো অসুস্থ, যদি আব্বু স্টক করে ফেলে, মানে আমি সবসময় ভয়ে থাকি যদি আমার বাবার কিছু হয়ে যায়। এত এত চিন্তা নিয়ে একটা মানুষ বাঁচতে পারে না। মানুষ সংসার করবেন, যদি বিবাহিত হন সংসার করবেন, আমার মতো ভুল করবেন না। কখন ওই বাবার বাড়িতে মায়ে জড়াবেন না। নিজের স্বামী, সন্তান, সংসার। আবার অনেকে এসে বলতে পারেন যে আপনার হাজবেন্ডের সাথে কিছু হচ্ছে না। ভাই, আমার স্বামীর সংসারে আমি আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়নি, কিন্তু ওই যে সবার কথা শোনার পাত্র হয়ে গেছি আমি। সবাই কথা শোনাই ভাই, সবাই সবাই কথা শুনে, কেউ না, নিজের বলেন বাইরে বলেন সবাই কথা শুনে। পাগল হয়ে গেছি আমি। কুমিতপুর আমার মামার বাড়ি। এই যে কিছু পশুরা, আল্লাহ তোদেরও ঠিক বিচার করবে দেখিস। তোদের বাচ্চা কাচ্চা নাই রাত যাই যেখানে কোনোদিন শান্তি পাবে না। আমার মা মারা গেছে, সবাই সেটার ফায়দা লুটাচ্ছিস, তাই না? আমি সাজেদার মেয়ে বাচ্চা দেখলে আমি তোদের জমি ঠিক নেব, দেখিস ঠিক নেব। কারোর রক্ষা নেই। আমি শুধু আমার বাবার মুখের দিকে তাকাইছি, কোথার কসম ওই একটা মানুষের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মারা যাবো, আমি কিচ্ছু ভাবি না, কিন্তু আমি কাউকে ছাড় দেবো না। দেখিস বোনের হক মানে খাস, এটা নেবো খারাপ। এরা বোনের হক মানে খায়, বোনের জমি বুঝে দিতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বেঈমান কাপুরুষ কতগুলো। ওরা আবার হাজি, ওরা আবার জ্ঞান দেয়, আল্লাহর ভয় ভীতি দেখায়, বোনের হক মানে খায়, বোনের জমি বার করে দিতে পারে না।